হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি খুব ভালো আছি। আসলে আমার এই গ্রামের মাটিতে একটা দুধের কারখানা। কেননা আপনারা মনে করেন যে দুধের কারখানা কিভাবে বলতেছে। আসলে আমার এখন 4টে গাভী থেকে প্রত্যেক দিন 65-70 কেজি করে প্রত্যেক দিন আমি দুধ পাচ্ছি। কি আমার জন্য এটা একটা কারখানা। কেননা 4টে গাভী থেকে এত দুধ গ্রাম থেকে বের করে বিক্রয় করা যে কত কষ্টসাধ্য তা আসলে তা বলে শেষ করা যাবে না। আর এবং এটা একটা গ্রামে এরকম একটা দুধের খামার থাকলে তারা কেউ না কেউ ভাববে একটা কারখানা, এত দুধ। আসলে এই কারখানা থেকে এই দুধ প্রত্যেক দিন এই লোকটা এসে দুধ দহন করে নিয়ে যায়। আমি পার লিটার 45 টাকা করে পাই। কিছুদিন আগে 47 টাকা ছিল, এখন 2 টাকা কম করে দিয়েছে। একমাত্র ডেয়ারি খামারের উৎস হলো দুধ। যদি আপনি ভালো মানের দুধ না পান তাহলে কোনোদিন সাকসেস হতে পারবেন না ওই খামারে। আর দুধটা এমন জিনিস যে কাঁচামালের মতো। যেরকম সবজি 1 দিন বা 2 দিনের বেশি তার রাখা যায় না। ফ্রিজে কয়দিন বা রাখা যায়? ফ্রিজে রাখলেও পরের দিন ওই দুধ গোশালারা নিতে চায় না। এই জন্য পার ডে যে দুধ দহন করা হয় সেটা সাথে সাথেও নিয়ে যায়। এবং আরেকটা কথা বলি যে আসলে আমার প্রত্যেক দিন যে 65-70 বা কোনো দিন 60 এরকম দুধ আসছে, আসলে মেন বলো দুধের টাকা দিয়ে আমার সংসার চালাতে হয়। সত্য যে কথা আমি বলতেছি, আমার কোনো বিজনেস নেই। আমি এইটা করি, আর একটা হলো খেতি খামার করি, মানে ধান চাষ করি। আমরা কৃষক। একমাত্র উৎস হলো আমার আয়ের উৎস হলো এই দুধ। তারপর আপনারা বলতে পারেন, ভাই এই দুধের টাকায় সব কিছু হয়? আলহামদুলিল্লাহ, হয়ে যায়। কোনো মাসে একটু কারোর কাছ থেকে হাওলাত করে নিতে হয়, আবার কোনো মাসে সমানও হয়, কোনো মাসে একটু বেশিও হয়। এইভাবে দিন চলতেছে আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। বাপ মা ছেলে মেয়ে নিয়ে সুখে শান্তিতে আছি, এটাই আপনাদের কাছে দোয়া। এবং আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। প্রত্যেক দিন এইভাবে দুধ দহন করে ও নিয়ে যায়। বর্ষা হোক ঝড় হোক, ওকে ও আসতেই হবে। কেননা এত দুধ আমি কি করব? এত দুধ আমি কি করব? ও এসে সব কিছু দুধ দহন করে ও নিয়ে চলে যায়। মেন কথা হলো যে আমরা যে খামার করি, আসলে যদি খামারে ভালো গাভী না হয়, ভালো দুধ না হয়, তাহলে সে খামার টিকে রাখা সম্ভব হয় না, কোনো দিনও সম্ভব হয় না। আমার 4টে গাভীর থেকে এত দুধ আমি পার ডে পাই। এখন সকালের সময় দুয়ে নিয়ে যাচ্ছে এবং বিকেলে আবার এসে দুয়ে। এখন 40 লিটার মতো হয়েছিল এবং বিকেলে 20-22 বা 25 কোনো দিন এরকমই দুধ হয়। মানে টোটালি পার ডে 65-70, কোনো দিন 62, এরকমই দুধ। প্রত্যেক দিন সমান থাকে না, কোনো দিন একটু বেশি থাকে, কোনো দিন একটু কম থাকে, এইভাবে হয়। এই যে গাভীটা দুধ দহন করতেছে, আসলে মেন কথা কি জানেন? এই গাভীটা 8টা বাছুর দিয়েছে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এই গাভীটা এখনও ভালো দুধ দিয়ে যাচ্ছে। 13, 14, 12 এরকম দুধ দিয়ে যাচ্ছে। তাহলে দেখেন, 8টা বাছুর দিয়েছে, তারপরেও আবার এত পরিমাণ নামতেছে। আমার অল্প দুধ হোক, গাভীগুলো যাতে সুস্থ থাকে, সব কিছু যদি ভালো থাকে, ইনশাল্লাহ লাভবান হবেন। এর থেকে লাভবান আমি যে বলবো লাভবান আমি হই কি হই না, এটা আপনারা তো কেড়ে নেবেন না। আসলে আলহামদুলিল্লাহ লাভবান। ডেয়ারি খামারে লাভ না হলে কেউ করে? আমি এতদিন ধরে রেখেছি, কী জন্য ধরে রেখেছি?
কি লস হলে কি এতদিন লস হলে আমি চালাতাম খামার? মোটেও না। আমার লাভ হচ্ছে বলে আমি প্রত্যেক দিন এই খামারটা আমি ধরে রেখেছি। এবং আর একটা কথা হলো, কারণ যে আমি অন্য কোনো ব্যবসা করি না, এবং মেন জিনিস হলো আমার এই খামারটা। এর থেকে যে দুধ হয়, তারপরে এদের যে বাছুর হয় সেটা বিক্রয় করে, মানে এই সেই করে চলতিছে। এবং একটা কথা বলতে পারেন যে দুধ বিক্রয় করে দেরি করা যায় না টাকা, ওটা খরচই হয়ে যায়। কেননা এদের দানাদার খাবার, ওষুধপাতি আছে, ইলেকট্রিসিটি বিল আছে, আমার নিজের সাংসারিক খরচ আছে, সব কিছু বলো এই দুধের উপরেই আমার চলে, এবং এর থেকে দেরি করা যায় না। হ্যাঁ, যদি আপনার আরও বেশি দুধ হয় তখন সেটা আলাদা বিষয়, কিন্তু আমার এখন এই দুধ হচ্ছে, আমার যেটা হিসাব সেটা আমি তুলে ধরতেছি আপনাদের সামনে। আসলে 15 দিনে আমি কমসে কম 15 দিনে আমার 1 মাসে দুধ বিক্রয় করতে পারি আমি 72-75 হাজার টাকা প্রতি মাসে। তাহলে তার থেকে যে খরচ, দানাদার খাবারের খরচ আছে, ইলেকট্রিসিটি আছে, তারপরে আপনার এদের ওষুধ পানি আছে, আমার নিজের সাংসারিক যে খরচ আছে, সবগুলো এই দুধের উপরে আমার চলতেছে। আমি কোনো মিথ্যে কথা বলছি না এবং সত্য কথা বলছি, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। আপনি যদি খামার করতে চান তাহলে অল্প দিয়ে শুরু করতে হবে আপনাকে। অল্প দিয়ে শুরু করেন, 12 লিটার দুধ হোক, একটা গাভীর 12 লিটার দুধ হোক, তাতেও কোনো সমস্যা নেই। গাভীটা ভালো হতে হবে, সুস্থমান হতে হবে, এবং সে যাতে হিটে আসে এমন ধরনের একটা গঠনওয়ালা গাভী ক্রয় করতে হবে, যার থেকে আপনি বংশ বিস্তার করতে পারেন। এই যে গাভীটা দুধ দহন করতেছে, এর থেকে আমি 8টা বাছুর পাইছি। ওই পাশে আর একটা দুধ দহন করেছে, সেটার থেকেও 8টা বাছুর পাইছি। তাহলে দেখেন, এই দুটো গরুর থেকে আমার এই খামারে এতগুলো গরু, এখন সব গরু বলো এই দুটো গরুর থেকে, আরও তো সব বিক্রয় করে দিয়েছি। এখনও বাছুর আছে 4টে, এই সেদিনকেও 2টো বাছুর বিক্রয় করে দিলাম। যখন টাকার প্রয়োজন হয় তখন বাছুর বিক্রয় করে দিই। ভালো বাছুর হলে আসলে বিক্রয় করি না ভাই। যেটা বকনা বাছুর থাকে সেটা যদি ভালো হয় তাহলে কোনো সময় বিক্রয় করি না। আসলে আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক ও শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না, শেয়ার করেন না এবং সাবস্ক্রাইবও করেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুদা হাফেজ।